ওয়াও, চমৎকার। অবশেষে ইউটিউব নিজেই বলে দিচ্ছে আপনার ভিডিও কিভাবে ভাইরাল হবে। আপনার ভিডিও ভাইরাল হওয়ার স্পেশাল গরম গরম ধাপ এইবার ইউটিউব আপনাকে সাজেস্ট করছে। কি ভাই, অবাক হচ্ছেন আপনি? আজকের এই ভিডিওটা যারা 4টা মিনিট দেখবেন তারা A to Z জানতে পারবেন। বেশি সময় দেখা লাগবে না ভাই, 4 মিনিট দেখার পর আপনি চলে যাবেন। ঠিক আছে, A to Z দেখাবো লাইভ প্রমাণ সহকারে। হ্যাঁ, এই মুহূর্তে আমরা আছি একটা সুন্দর বিশাল রহস্যময় জায়গাতে, যার আশেপাশে শুধুমাত্র নদী আর নদী। ভাই ক্যামেরাটা ঘুরে একটু দেখান তো। ভাই রে ভাই, এত সুন্দর জায়গাতে আমরা আজকে চলে আসছি, চারিদিকে শুধু নদী আর নদী, নদী আর নদী। আর পাশে পাশে রয়েছে কাশফুলের একটা কেমন যেন রজনীগন্ধা ফুলের মতো একটা আভাস, যেটা সত্যিই চমৎকার একটা উপলব্ধ করার মতো বিষয়, তাই না? আচ্ছা যাই হোক ভাই, আমরা এত সুন্দর একটা জায়গাতে আসছি ভাই, ভুলেই যাচ্ছি আজকে আমরা ভিডিও বানাবো নাকি অন্য কিছু বানাবো। যাই হোক, এখন আমি সরাসরি আপনাদেরকে লাইভ প্রমাণ সহকারে দেখাবো ইউটিউব আপনাদের কোথায় বলে দিচ্ছে। যারা যারা নতুন নতুন ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর বা একটি ইউটিউব চ্যানেল তৈরি করেছেন, অবশ্যই একটা জিনিস মাথা রাখবেন, ইউটিউব চ্যানেলটাকে আপনি টোটাল কন্ট্রোল করতে পারবেন একটি অ্যাপস দ্বারা, যার নাম হচ্ছে YT স্টুডিও অ্যাপস, যেটি প্লে স্টোরে সার্চ করলে পেয়ে যাবেন। তো আমি সরাসরি অ্যাপসের মধ্যে থেকে প্রমাণটা দেখাচ্ছি, এবং যাদের এই অপশনটা আসে নাই তারা কিভাবে পাবেন তাও বলবো। তার জন্য মনোযোগ দিয়ে দেখা লাগবে। তো তার জন্য YT স্টুডিওর মধ্যে আসার পর দেখেন আমার চ্যানেলে প্রায় 5টার মতো ভিডিও আপলোড করেছি, এবং দেখেন 1 মাসের মধ্যে 2,38,000 ভিউজ এবং সাবস্ক্রাইবার প্রায় 3,000, এবং দেখুন এখান থেকে ইনকাম রয়েছে $60, যার মূল্য হচ্ছে বাংলাদেশি টাকায় প্রায় 6,300 টাকার মতো, বা একটু কম এরকম হবে আর কি। সো তারপর এখান থেকে দেখুন 10,000 ঘন্টা প্লাস ওয়াচ টাইম আমি পেয়েছি। আমি যদি কন্টিনিউ ভিডিও আপলোড করি আরও বেশি আসে। এবার দেখেন এখান থেকে আমরা যে কাজটা করব, একটু নিচের দিকে তাকালে মাঝখানে অ্যানালিটিক্স বলে একটা অপশন দেখতে পারবেন। সো এই অ্যানালিটিক্সের উপর একটা ক্লিক করে দিলাম। দেওয়ার পরেই দেখেন ভাই, আপনারা যারা যারা এখনো পর্যন্ত ইয়োর উইকলি রিক্যাপ ইজ হিয়ার পান নাই, মানে সাপ্তাহিক সংকলন, 1 সপ্তাহের মধ্যে আপনার চ্যানেলটা কি পরিমাণ পারফর্ম করেছে, কি পরিমাণ আপনি চ্যানেলটাকে এগিয়ে নিয়ে গেছেন, সো এই বিষয়গুলো অ্যাকচুয়ালি ইউটিউব আপনাকে জানাবে। আর আপনি যদি 1 সপ্তাহের মধ্যে আপনার চ্যানেলটার সংকলন মানে কাজকর্ম যদি তেমন আপডেট না করতে পারেন, ভালো যদি না করতে পারেন, রিচ যদি ভালো না করাইতে পারেন, তাহলে কিন্তু ইয়োর উইকলি রিক্যাপ ইজ হিয়ার এই অপশনটা দিবে না। এইবার আপনি দেখবেন ইয়োর উইকলি রিক্যাপ ইজ হিয়ার 99% মানুষ কিন্তু পায় নাই। আবার দেখা যাচ্ছে বর্তমানে কিন্তু 60% মানুষই কিন্তু এই জিনিসটা পেয়ে যাচ্ছে, কারণ ওই যে কিছু একটা ভিউজ পাচ্ছে আর তখন কিন্তু ইউটিউব জিনিসটা দিয়ে দিচ্ছে। এবার হাতের ডান আঙ্গুল দিয়ে বাম দিকে একবার সুইপ করলে দেখতে পারবেন আর একটা অপশন অ্যাড করেছে। আমরা কিন্তু ইয়োর উইকলি রিক্যাপ ইজ হিয়ার এই অপশনটা বা এই ফিচারের কিন্তু নিয়মগুলো জেনেছি। এখন জানবো কি, লার্ন হাউ ইউটিউব রিকমেন্ডস কন্টেন্ট। বিষয়টা হচ্ছে কি জানেন, ইউটিউব আপনার ভিডিওগুলো কাদের কাছে রিকমেন্ড করতেছে, আর এই রিকমেন্ড করার জন্য বেশ কিছু টিপস কিন্তু আমাদেরকে দিচ্ছে। এই টিপসগুলো মানলেই আপনার ভিডিও মানুষের সাজেস্টে রিকমেন্ডেশনে নিয়ে যেতে পারবেন, যার কারণে আপনার ভিডিও কিন্তু ভাইরাল হবে। ভাই মজার একটা কথা, তাই না ভাই? সো হ্যাঁ, তাহলে আমরা এখন যে কাজটা করবো, এখান থেকে এই যে এই অপশনটার উপর একটা ক্লিক করে দিব, ট্যাবের উপর একটা ক্লিক করে দিব। ওকে, লার্ন হাউ ইউটিউব রিকমেন্ডস কন্টেন্ট, এখানে ক্লিক করে দিলাম। দেওয়ার পর ও সুপার। সো এইখানে দেখুন কি বলতেছে, রিকমেন্ডেশন আর বেসড অন এ ফিউ ডিফারেন্ট থিংস। মানে এই রিকমেন্ডেশনটা মূলত কাজ করে বেশ কয়েকটা জিনিসের উপরে রিকমেন্ডেশনটা কাজ করে। তো আমরা অবশ্যই একটু জানবো। দেখুন এখানে কি বলা আছে, ইয়োর অডিয়েন্স ইজ মেইন ফোর্স বিহাইন্ড দেম। বিষয়টা বুঝতে পারছেন? আচ্ছা, আমরা এখন যে কাজটা করবো, হাতের ডান আঙ্গুল দিকে বাম দিকে একবার সুইপ করবো। সুইপ করার পর দেখুন ইউটিউব আপনাকে বেশ কয়েকটা ভিডিওর থাম্বনেল দিচ্ছে। আমার চ্যানেল ক্যাটাগরি অনুযায়ী কিন্তু এই থাম্বনেলগুলো দিচ্ছে আমাকে। সো এখানে দেখতে পারতেছেন যে বর্তমানে বেশ কয়েকটা থাম্বনেল, ঠিক আছে, 9টা এখানে থাম্বনেল দিয়েছে। তো ইউটিউব অ্যাকচুয়ালি আমাকে বোঝাচ্ছে কি, যে এই যে এদের ভিডিওগুলো কি বলতেছে দেখেন, ডু ইয়োর ভিডিও স্ট্যান্ড আউট টু পিপল। তোমার ভিডিওগুলো কি স্ট্যান্ড আউট টু পিপল, এই যে পিপলগুলোর কাছে যাচ্ছে। এবার দেখুন, প্রেটেন্ড ইউ আর এ ভিউয়ার দ্যাট ডাজ নট নো ইয়োর চ্যানেল দ্যাট ইউ উড ক্লিক অন। ঠিক আছে, এই যে ভিডিওগুলো বা যে ভিডিওগুলো থাম্বনেলটা দেখাচ্ছে, এই ভিডিওগুলোর নিচে কিন্তু আমার ভিডিওগুলো সাজেস্ট করতেছে, রিকমেন্ডেশনে পাঠাচ্ছে। কেন পাঠাচ্ছে? কারণ আমার ভিডিওগুলো এই সমস্ত টপিকের আওতাভুক্ত। আমরা যারা এই সমস্ত ভিডিওগুলো বানাই একই ধরনের, তার জন্য এখানে দিয়ে দিয়েছে। মাঝখানে দেখুন আমার ভিডিওটাকেও কিন্তু একটা দিয়ে দিয়েছে। তো আমাদের এই কন্টেন্টগুলো আসলে কি রিকমেন্ডেশনে যাওয়ার জন্য প্রযোজ্য, কারণ এই ভিডিওগুলো আপলোড করার পর যদি এই ভিডিওগুলোতে মানুষ ক্লিক করে, ভিউজ বেশি দেয়, ওয়াচ টাইম বেশি দেয়, মানে ভিউজ বেশি তো দিতে পারবে না, তাই না? যদি ওয়াচ টাইম, অডিয়েন্স রিটেনশন বেশি দেয়, থাম্বনেল দেখে যদি সবাই ক্লিক করে, মানে ভালো একটা ক্লিকের যদি আসে, সিটিআর যদি ভালো আসে, তাহলে কিন্তু ভিডিওগুলো রিকমেন্ডেশন ইউটিউব পাঠানো শুরু করে দেয়। কারণ ওই যে যারা হচ্ছে আপনার ভিডিও নোটিফিকেশন পায় নাই কিন্তু সাবস্ক্রাইব করেছে,
তাদের কাছে কিন্তু নোটিফিকেশন পাঠাই। আপনি বুঝেন না আমি বলতেছি ভাই, আপনি একটা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করার পর ওই চ্যানেলে যদি পরপর 3, 4, 5টা যদি ভিডিও না দেখেন, দেখবেন নোটিফিকেশন বন্ধ করে দিচ্ছে, আসেই না। মাঝে মাঝে হয়তো যে টপিকটা স্পেশাল থাকে সেটা আসে, আদারওয়াইজ কিন্তু আসে না। তো এই অবস্থায় যদি আপনার একটা কন্টেন্ট থাকে, সেই কন্টেন্টটা যদি ইমপ্রেশন, ক্লিক থ্রু রেট, ওয়াচ টাইম, ভিউজ, ঠিক আছে, সিটিআর সব ভালো থাকে, দেখবেন আপনার ওই ভিডিওটা আপনাকে রিকমেন্ডেশন করতেছে। সাবস্ক্রাইব করেছেন, এতদিন ভিউজ আসে না, মানে এতদিন নোটিফিকেশন আসে না, এই ভিডিও দেখেন না, এই জন্য দেখবেন ওই ভিডিওটা রিকমেন্ডেশন আসছে। এই হচ্ছে বিষয়। আচ্ছা, এবার আমরা আবার হাতের ডান আঙ্গুল দিয়ে বাম দিকে একবার সুইপ করবো। ও মাই গড, এইখানে দেখুন কি বলছে, ডু ইউ পিপল চুজ ইউর ভিডিও। বুঝতে পারছেন? এখানে দেখেন, এভরি 100 টাইমস ইউর থাম্বনেল আর শোন, ভিউয়ার্স চুজ দেম 7 টাইমস। বিষয়টা এখানে বুঝে নেন, একদম পরিষ্কার কথা। প্রতি 100 সময়ের মধ্যে আমার থাম্বনেলগুলো কিন্তু 100 বারই শো করে, এবং সেখান থেকে কিন্তু আমার থাম্বনেলগুলো দর্শক কিন্তু 7 বারই আমার থাম্বনেলটা কিন্তু চুজ করে ফেলে। বিষয়টা বুঝতে হবে। ম্যানি পপুলার ভিডিওস আর চুজেন আপ টু 10 টাইমস ইন দ্য ফার্স্ট ডে। অনেক পিপল আছে আমার চ্যানেলে থেকে কিন্তু আমার ভিডিও থেকে 10 বারই কিন্তু আমার থাম্বনেলটাকে পছন্দ করে। ঠিক আছে, এই যে কটা থাম্বনেলস আর কি আমাকে ইউটিউব রিকমেন্ডেশনে পাঠিয়েছে, থাম্বনেলসের ভিডিও। ঠিক আছে, আচ্ছা, এরপর আমরা যে কাজটা করব, হাতে ডান আঙ্গুল দিকে বাম দিকে একবার সুইপ করব। সুইপ করে দেখতে পাচ্ছেন, ডু ইউর ভিডিও কিপ পিপল ওয়াচিং। তুমি কি রাখতে চাও তোমার দর্শকদের ভিডিও দেখার জন্য? ঠিক আছে, তোমার চ্যানেলের। তো তার জন্য তোমাকে কি করতে হবে, দেখুন এখানে বলা আছে ইয়োর ভিডিওস। দেখুন, ইয়োর 8 মিনিট ভিডিওস। আমার 8 মিনিটের ভিডিও দর্শকরা দেখে 2 মিনিট 40 সেকেন্ড। 8 মিনিটের ভিডিও দর্শক দেখে 2 মিনিট 40 সেকেন্ড। অ্যান্ড অনেক সময় দেখা যায় অনেক দর্শকরা মেনি পপুলার 8 মিনিট ভিডিওস, মানে 8 মিনিটের ভিডিওগুলো 4 মিনিট 10 সেকেন্ড করে দেখে। তাহলে একটা জিনিস ভাববেন আপনারা এখান থেকে, যে আপনার ভিডিওগুলো অ্যাকচুয়ালি কত মিনিট দর্শক দেখতেছে, তার উপর ভিত্তি করে ভিডিও তৈরি করার চেষ্টা করবেন। তো যেহেতু আমি একটা জিনিস দেখলাম যে বর্তমান সময়ে মানুষ কম সময়ের মধ্যে ভালো ভিডিও চায়, কাজেই আমরা বেশি সময় নষ্ট না করে মূল বিষয়টা বলে দিব। ওকে, সো আমরা অবশ্যই কম সময়ের মধ্যে ভালো ভিডিও তৈরি করার চেষ্টা করবো, যেটা প্রতিনিয়ত বলি। এই যে 8 মিনিট ভিডিও বানিয়ে লাভ কি ভাই? দর্শক তো দেখে 2 মিনিট 40 সেকেন্ড। ভাই 8 মিনিটের ভিডিও বানিয়ে কী লাভ? 4 মিনিট তো 10 সেকেন্ড দেখে, তাই না ভাই? তো আমরা কিন্তু ধরতে পারি যে 4 মিনিট 10 সেকেন্ড দেখে, তার মানে আমাদের ভিডিওগুলো 6 মিনিট এনাফ। ভালো ইনফরমেশন থাকলে 8 মিনিট বানাইতে পারি বা তারও বড় বানাইতে পারি, তবে আমরা যত ছোট করতে পারি সেটা আমরা করব। হাতের ডান আঙ্গুল দিয়ে বাম দিকে আবার একবার সুইপ করব। এবার দেখেন এখানে কি আছে, ডু ইউ পিপল এনজয় ইউর ভিডিওস। ঠিক আছে, তো তোমার ভিডিওগুলো কিন্তু কি হয়, দর্শকরা কিন্তু এনজয় করে। এটা কি তোমার বিশ্বাস হয়? ঠিক আছে, সো এইরকম একটা প্রশ্নবাচক চিহ্ন দিয়ে দিয়েছে, এবং এইখানে দেখুন কি লেখা আছে, পিপল আর শোন মোর অফ হোয়াট দে লাইক, শেয়ার অ্যান্ড রেসপন্স পজিটিভলি ইন ইউটিউব সার্ভিস। বিষয়টা আপনারা এখানে একটু পড়ে নিলেই বুঝতে পারবেন। এবার আমরা কি করবো, এখান থেকে স্টার দিয়ে দিব। একটা স্টার না নিলে হাতের ডান আঙ্গুল দিকে বাম দিকে সুইপ করবো। সুইপ করার পর ওয়াও, সব থেকে মোস্ট অ্যান্ড পাওয়ারফুল হচ্ছে 8 স্টার। ঠিক আছে, এখানে কি বলা আছে, টপিক ইন্টারেস্ট। দেখুন, ডোন্ট ফরগেট হাউ পিপল আর ইনফ্লুয়েন্সড বাই। ঠিক আছে, তো একটা জিনিস ভালো করে মাথায় রাখবেন, কখনোই ভুলে যাওয়া যাবে না যে আমার দর্শকরাই হচ্ছে আমার ইনফ্লুয়েন্সার, মানে তারাই হচ্ছে আমার ভিডিও দেখবে। তাদেরকে একটু চ্যানেলের সাথে রাখার পরিকল্পনা করতে হবে। তার জন্য কি করা লাগবে, দেখেন বলা আছে যে টপিক ইন্টারেস্টেড জাতীয় আপনাকে টপিক করতে হবে, যে টপিকগুলো দর্শকরা দেখতে চায়। বলা আছে এখানে, আর ইউ চুজিং এ পপুলার অর ইউনিক টপিক। তুমি কি পছন্দ করো পপুলার এবং ইউনিক টপিক? একটা জিনিস মাথায় ভালো করে রাখবেন, ইউটিউবে যদি টিকে থাকতে চান তাহলে আপনাকে কি করতে হবে ভাই, পপুলার জনপ্রিয় ভিডিও তৈরি করতে হবে এবং ইউনিক নতুন নতুন কিছু আনতে হবে। এই হচ্ছে বিষয়। আচ্ছা, এরপর আমাদের এখানে আরেকটা অপশন রয়েছে। আমরা ভিডিওটা শেষ করতে চলেছি, আর মাত্র অল্প কিছু কথা বলে শেষ হয়ে যাবে। সো পাশে গাড়ির সাউন্ড হচ্ছে, হোক সমস্যা নাই, ভিডিওটা শুট করে শেষ করে দেবো। এরপরে মূলত আরেকটা অপশন দিয়েছে, তার নাম হচ্ছে কম্পিটিশন মানে কি ভাই, প্রতিযোগিতা করা। বলা আছে আর দেয়ার আদার ভিডিওস অন টপিক দে কুড ওয়াচ। খুব সুন্দর করে বিষয়টা বোঝানো আছে, আমি আপনাকে পরিষ্কার করে মানে আচ্ছা, এরপরের অপশনটা কি, কম্পিটিশন মানে কি ভাই, প্রতিযোগিতা করা। তো এই জিনিসটা একটু বোঝা লাগবে আপনার। তো এখানে বলা আছে আর দেয়ার আদার ভিডিওস। ঠিক আছে,
অন দ্য টপিক, ঠিক আছে, একটা টপিক উপরে অন্যান্য কন্টেন্ট ক্রিয়েটর একটা ভিডিও তৈরি করেছে, দে কুড ওয়াচ, ঠিক আছে, তারা কি সেগুলো দেখতে পছন্দ করছে? তো যদি পছন্দ করে সো আপনিও চাইলে ওই ধরনের ভিডিও বানাতে পারেন, মানে আপনি সেম কন্টেন্ট ক্রিয়েটর, ঠিক আছে। তো একই কন্টেন্ট ক্রিয়েটর, মনে করেন ব্লগ ভিডিও তৈরি করি, একটা টপিকের ব্লগ ভিডিও ভাইরাল, তখন ওই টপিকের ভিডিও যদি আপনার ভালো লাগে বা ওই টপিকের ভিডিও যদি দর্শকরা দেখে থাকে, সো আপনি কিন্তু চাইলে ওই ভিডিওগুলো বানাইতে পারেন। দেখবেন কি আমাদের দেশে কাঁচা বাদামের যখন ভিডিও ভাইরাল হয়, ওরে বাপরে বাপরে বাপ, সবাই কাঁচা বাদামের পিছনে দৌড়ায়, এই হচ্ছে বিষয়। তাহলে এই জিনিসগুলো ফলো করতে হবে। অ্যাট লাস্ট আমাদের 3 নম্বর যে অপশনটা দিয়েছে সেটা হচ্ছে সিজনালিটি। আচ্ছা, ক্যান ইউ চেঞ্জ কন্টেন্ট টু ম্যাচ ডিফারেন্ট ইন্টারেস্ট ডিউরিং দ্য ইয়ার? এই জিনিসটা আপনারা একটু কষ্ট করে পড়ে নেবেন, সুন্দর করে এখানে একটা ছাতা দিয়ে বোঝানো আছে, এটা বুঝলেই বুঝতে পারবেন। ডিউরিং বলতে কি বোঝায়? ভিডিওর সময়, লেন্থ, এগুলো জিনিসগুলো কিন্তু বোঝায়। তুমি চাইলে তোমার চেঞ্জ করতে পারো তোমার কন্টেন্টের মধ্যে, দর্শকরা যে দেখতেছে চাইলে চেঞ্জ করতে পারো কি ডিউরিং, মানে হচ্ছে ভাই এই যে সময়, যে সময়টা দিয়ে ভিডিও বানাচ্ছেন ওই সময়টা পরিবর্তন করতে পারেন। মানে আপনি চাইলে রেগুলার 8 মিনিট 10 মিনিট 15 মিনিট 20 মিনিট করে ভিডিও বানাচ্ছেন, এবার আস্তে 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 সময়গুলো একটু কমিয়ে কমিয়ে ভিডিও বানানোর চেষ্টা করেন, দেখেন ভালো কিছু হবে। তাহলে আপনার ভিডিওগুলো দর্শকরা অডিয়েন্স রিটেনশন ভালো দিলে কিন্তু ইউটিউব রিকমেন্ডেশনে পাঠিয়ে দিবে। অ্যাট লাস্ট আমাদের আরেকটা পেজ রয়েছে, সেই পেজটাকে আমরা সুইপ করে দিলে এখানে দেখতে পারবেন যে একটা ভিডিও আমাদের কাছে দিয়েছে ইউটিউব অ্যালগোরিদম কিভাবে ভিডিওকে রিকমেন্ডেশনে পাঠায়। আপনারা যখন এই ভিডিওটা ওয়াচ করবেন তখন আরও বিস্তারিত বিষয়গুলো জানতে পারবেন। তো এই ভিডিও দেখা লাগবে না, যতক্ষণ পর্যন্ত আপনি এই ভিডিওটা আমার দেখলেন আশা করি সব কিছু শিখে গেছেন, ঠিক আছে। চমৎকার এই ভিডিওটা ছিল, যারা আই হোপ ভিডিওটা মনোযোগ দিয়ে দেখেছেন অনেক কিছু শিখতে পারছেন, বুঝতে পারছেন। আর যারা দেখেন নাই ভাই তারা তো বুঝতে পারবেন, একটা ভিডিও কি মনে করেছেন আপলোড করার পরেই ভাইরাল হয়ে গেল? না রে ভাই, অনেকগুলো ফিচার রয়েছে, ইউটিউবে ট্রাফিক সোর্স রয়েছে, এই সোর্সগুলো যদি ঠিকঠাক মতো ওয়ার্কিং করাইতে পারেন এবং ঠিকঠাক মতো মশলাপাতি ভিডিওতে থাকে তাহলে ভাইরাল হবে। আই হোপ সবাই আপনারা বুঝতে পারছেন। তো এই ছিল মূলত আজকের এক ভিডিওটা। যদি ভিডিওটি ভালো লেগে থাকে ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফেসবুক পেজে ফলো দিয়ে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।